পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের পর এই প্রথম বৈঠকে বসল বিরোধী জোট ইন্ডিয়া। সোমবার দুপুরে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে এই বৈঠক হয়। পূর্ণশক্তি প্রদর্শন তো দূর, আঞ্চলিক রাজনীতিতে বেআব্রু হয়ে পড়া শরিকি দ্বন্দ্ব আড়াল করার চেষ্টাই বেশি হলো বৈঠকে। সোমবারের বৈঠকে তৃণমূল কংগ্রেস ছাড়াও সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, আরজেডির তেজস্বী যাদব, এনসির ওমর আবদুল্লাহ বৈঠকে যোগ দেন। বৈঠকের যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর পাশের আসনেই বসে রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার পাশের আসনে রয়েছেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। সোনিয়ার ডান পাশে রয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বৈঠকের পর কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি বলেন, ইন্ডিয়া জোটের বৈঠকে অত্যন্ত সফল হয়েছে। 2 মাস অন্তর অর্থাৎ আগামী অগস্ট মাসে হায়দ্রাবাদে ফের ইন্ডিয়া জোটের বৈঠক বসবে। দেশের যুব সমাজ ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে মোদী সরকারকে তীব্র কোণঠাসা করেছে বিরোধী শিবির। সম্প্রতি নিট এবং সিবিএসই পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও চরম অব্যবস্থা নিয়ে দেশজুড়ে যে ক্ষোভ তৈরি হয়েছে তা প্রতিফলিত হয়েছে জোটের বৈঠকে। কংগ্রেস সভাপতি জানান, জোটের 25টি দলই সর্বসম্মতভাবে দেশের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করেছে। বিরোধীদের অভিযোগ, এই মন্ত্রীর নাকের ডগায় লাখ লাখ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করা হয়েছে এবং তাদের বিশ্বাসের সঙ্গে চরম বেইমানি করেছে এই সরকার। তাই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশ জুড়ে আন্দোলন আরো তীব্রতর করার হুঁশিয়ারি দিয়েছে ইন্ডিয়া জোট। पहला पॉइंट है, it was agreed to send a letter to Chief Justice of India on SIR, vote, loot and stealing elections. The letter to be delivered to the Chief Justice of India very soon. Second point, it was unanimously agreed to demand the immediate resignation of the Education Minister because he presided over the betrayal of lakhs of youth who appeared for NEET and CBSE examination. এদিকে ইন্ডিয়া জোটের বৈঠকের আগেই তৃণমূলের সদস্যপদ থেকে ইস্তফা দিলেন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। সাংসদ পদ থেকে ইস্তফাও দিয়েছেন তিনি। দিল্লি থেকে দল ছাড়ার কথা ঘোষণা করেন সুখেন্দু শেখর। সেই সঙ্গে আরজি করে ধর্ষণ খুনের ঘটনা এবং দুর্নীতি নিয়ে দলের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন তিনি। দাবি, আরজি কর কাণ্ডের পরেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তিনি। এতদিনে সেই সিদ্ধান্ত কার্যকর করলেন। বিধানসভা ভোটে রাজ্যে তৃণমূলের ভরাডুবির পর থেকেই সুখেন্দু শেখর দলের বিরুদ্ধে সরব ছিলেন। আরজি করের ঘটনার সময় তিনি মুখ খুলেছিলেন দুর্নীতির বিরুদ্ধে, তবে তারপরেও দলের সঙ্গে থেকেছেন। সরকার বদলের পর আর চুপ করে থাকেননি। মমতার কাছে ইস্তফার চিঠি পাঠিয়ে দিয়েছেন তিনি। শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে সর্বত্র বেলাগাম দুর্নীতির কথা উল্লেখ করেছেন তিনি পদত্যাগপত্রে। দিল্লি থেকে জানিয়েছেন আগামী দিনে রাজনীতি থেকেও অবসর নিতে পারেন। সুখেন্দু শেখরের দাবি, দলের অন্দরে দুর্নীতি এবং দল নিয়ে মানুষের ক্ষোভ মাত্রা ছাড়িয়ে গিয়েছিল, তাই পতন ছিল অনিবার্য। তবে তৃণমূলের সকলে অসৎ এ কথা তিনি মানতে চাননি। দাবি, সৎ নেতারা দলের অন্দরে কোণঠাসা হয়ে পড়েছিলেন। তার মতে দুর্নীতি শুরু হয়ে গেছিল গত 2021 সালে। দল ক্ষমতায় আসার পরপরই ডেলো পাহাড়ে চিটফান্ড কর্ণধারের বিতর্কিত বৈঠক প্রসঙ্গ তোলেন সুখেন্দু শেখর। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিক্রি প্রসঙ্গে তার খোঁচা, ছবি বিক্রির 10 থেকে 12 লক্ষ টাকায় হয়েছে। কেউ কেউ তাকে লিওনার্দো দা ভিঞ্চির সঙ্গেও তুলনা করেছেন। ছবি কিনছেন চিটফান্ডের মালিকরা। দুর্নীতির তো শুরু তখন থেকেই। দলে আদর্শ ছিল না, কর্মসূচি ছিল সিপিএমকে সরিয়ে ক্ষমতায় আসা আর লুটপাট করা। তো অবশ্যই মানুষ কিংবা আমরা বুঝতে পারিনি। একটা সময় দুর্নীতি প্রাতিষ্ঠানিক চেহারা নিল। पिछले 15 साल जब सत्ता में जो लोग थे, कोई मंत्री, कोई पंचायत के लीडर, कोई
काउंसिलर, कोई मेयर वगैरह वगैरह, तो ये लोग के आसपास जाना मुश्किल था, उन लोगों का पैर धरती पे नहीं था। तो आम जो हमारे ये वर्कर्स है उनका बात सोचिए, जिन्होंने अपना खून और पसीना दे के पार्टी को मजबूत किया, बरसों से उन्होंने लड़ाई किया वाम मोर्चा के खिलाफ, वो लोग पीछे चले गए। दलाल लोग, चोर, ডাকাত, রেপিস্ট, ये लोग सब सामने आ गया। অন্যদিকে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের দিল্লির বাড়িতে বৈঠক করেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। প্রাথমিকভাবে জানা গিয়েছে সেই বৈঠকে যোগ দেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, বীরভূমের সাংসদ শতাব্দী রায়, বোলপুরের সাংসদ অসিত মাল, মথুরাপুরের সাংসদ বাপি হালদার। বৈঠকে ছিলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া, কোচবিহারের জগদীশ চন্দ্র বসুনিয়া, ঝাড়গ্রামের কালীপদ সোরেন, বাঁকুড়ার অরূপ চক্রবর্তী, ব্যারাকপুরের পার্থ ভৌমিক এবং বর্ধমান পূর্বের সাংসদ শর্মিলা সরকার। বৈঠকে ছিলেন সদ্য তৃণমূল এবং রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়া সুখেন্দু শেখর রায়ও। এরপরেই তৃণমূলের অন্তত 20 জন বিদ্রোহী সাংসদ স্পিকার ওম বিড়লাকে একটি চিঠি দিয়েছেন। তারা কেন্দ্রের শাসক জোট এনডিএতেই যোগ দিতে চান বলে চিঠিতে জানানো হয়েছে। ইন্ডিয়ার বৈঠকের জন্য রবিবারই দিল্লিতে পৌঁছে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার থেকেই দিল্লিতে রয়েছেন। যদিও পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে পর্যন্ত কংগ্রেসের সঙ্গে খুব একটা সুসম্পর্ক ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে বাংলায় বিজেপির জয়ের পরে মমতাকে রাহুল গান্ধীর ফোন বা রাহুল অভিষেক ফোনালাপের মধ্যে দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত মিলছিল। বিজেপি বিরোধী দলগুলির জোট ইন্ডিয়া তৈরি হয়েছিল 2023 সালে। ওই বছরের জুনে পাটনায় প্রথম বৈঠক বসেছিল। বৈঠক ডেকেছিলেন জেডিইউ প্রধান নীতিশ কুমার। যদিও তখনও তিনি এনডিএ শিবিরে যোগদান করেননি, তখন 15টি দল যোগ দিয়েছিল বৈঠকে। তার পরের মাসে বেঙ্গালুরু বৈঠকে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করে ইন্ডিয়া। দুর্বল হয়ে পড়া কংগ্রেসকে কেন্দ্র করে ঘোষিত হয় 26টি বিরোধী দলের জোট। তবে ওই সময় বিরোধী দলের জোটের প্রধান মুখ হিসাবে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গের পাশাপাশি থাকতেন নীতিশ কুমার, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, এম.কে. স্ট্যালিন, সীতারাম ইয়েচুরিরা। তাদের দল তখন বিজেপি বিরোধী শক্তি হিসাবে কোনো না কোনো রাজ্যে ক্ষমতায় ছিল। কিন্তু গত 3 বছরে ক্রমে ক্ষমতাচ্যুত হয়েছে এই আঞ্চলিক দলগুলি। কেউ আবার শিবির বদলে শাসক জোট এনডিএতে গিয়েছে। কংগ্রেসও তাদের দুর্বল ভাবমূর্তি বদলাতে পারেনি। বিরোধী জোটের কার্যপ্রণালী নিয়েও অতীতে প্রশ্ন উঠেছে বৈঠকের ধারাবাহিকতার অভাব নিয়েও। গত 10 মাসে বিরোধী জোট ইন্ডিয়ার সর্বোচ্চ স্তরের কোনো বৈঠক ঘোষিত হয়নি। শেষ হয়েছিল গত বছরের আগস্টে। দিল্লিতে রাহুলের বাসভবনে আয়োজিত ওই বৈঠকে 25টি দলের প্রায় 50 জন নেতা যোগ দিয়েছিলেন। ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, মেহবুবা মুফতি। বেবিও ছিলেন ওই বৈঠকে। তার আগে বিরোধী জোটের নেতাদের শেষ মুখোমুখি বৈঠক হয়েছিল 2024 সালের জুন মাসে। মাঝের এই দীর্ঘ ব্যবধান কেন, তা নিয়ে ইন্ডিয়াকে মাঝে মধ্যেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে। 3 বছর আগে যে দলগুলির জোট ছিল তাদের অনেকের সঙ্গেই এখন ইন্ডিয়ার দূরত্ব তৈরি হয়েছে। এর মধ্যে জেডিইউ শিবির বদলে শাসক জোটে চলে গিয়েছে। প্রকাশ্যে বিরোধী জোটের সঙ্গে দূরত্ব বজায় রাখছে। ডিএমকেও কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি ধেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না,
আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।